আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি শিকদার আঙ্কেল না? হ্যাঁ, আমি শিকদার। তুমি কে? কাকে চাই? আঙ্কেল, আমারে চিনতে পারছেন না? আমি সামাতলি গ্রাম থেকে আইছি। আপনার কথা কত যে শুনছি। আমার আব্বা আপনার বন্ধু আছিল। আপনার নামে অনেক গল্প শুনছি। আপনারা একসাথে বড় হইছেন, একসাথে লেখাপড়া করছেন। হ্যাঁ বে, থামো। আমার সাথে যারা লেখাপড়া করেছে তারা যে সবাই আমার বন্ধু হবে এমন তো কোনো কথা নেই। তোমার বাবার নাম কি? রাজ্জাক, আব্দুল রাজ্জাক। তোমার বাবা আর তোমার পরিবারের লোকজন আমাদের শিকদার বংশের লোকজনের জুতা পরিষ্কার করে। আর তুমি বলছো তোমার বাবা আমার বন্ধু ছিল? সরি আঙ্কেল, আব্বা যখন বাইসা ছিল তখন সে কইছিল ঢাকা শহরে তার একটা বন্ধু থাকে, তার খুব প্রিয় বন্ধু। সেই বন্ধু হিসেবে আপনার নামটাই কইছিল। তোমার বাবা যদি বলে থাকে আমি তার বন্ধু ছিলাম তাহলে বড় ভুল করেছে। তোমার বাবা আর আমি কোনোদিনও বন্ধু ছিলাম না। হ্যাঁ, আমি অস্বীকার করবো না যে তোমার বাবাকে আমি চিনি না। তোমার বাবাকে আমি চিনি এবং আমরা একই স্কুলে লেখাপড়া করেছি। আঙ্কেল, আমি ঢাকা শহরে একজনের সাথে আইছিলাম চাকরির জন্য, কিন্তু এখানে এসে দেখে অন্য চিত্র। তারা আমারে চাকরির বদলে খারাপ কাজে নিয়োজিত করতে চায়। আমি ওখান থেকে পালে হয়েছি। এখন আমার গ্রামে ফিরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। আমার বাবা মা কেউ বাইসা নাই। আমি একটা ইতিম মেয়ে। তো আমার করার কি আছে? দেখো, আমার বাড়িটা কোনো এতিমখানা নয় যে যাকে তাকে আমি আশ্রয় দেব। আশা করি তুমি কথাটা বুঝতে পেরেছো। আঙ্কেল, আমি আপনার এলাকার মেয়ে হিসেবে, একটা এতিম মেয়ে হিসেবে আমার কয়েকটা দিনের জন্য আপনার বাসায় একটু আশ্রয় দেন আঙ্কেল। আমি সত্যি কথা কইতেছি, আমি একটা চাকরির ব্যবস্থা হইলে আমি চলে যাব। সেই কয়টা দিন একটু আপনার বাসায় থাকার জন্য, মাথাটা গোজার জন্য ঠাই দেন আঙ্কেল। দাদা, তুমি অন্য কোথাও দেখো। আমার বাড়িতে আমি আশ্রয় দিতে পারবো না। তুমি এখন যেতে পারো, যাও। আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমার একটু দয়া করেন আঙ্কেল। একটা এতিম মেয়ে হিসেবে কয়টা দিন আপনার বাসায় আশ্রয় দেন আঙ্কেল। দরকার হলে আমি যে কদিন আপনার বাসায় থাকবো আপনার বাসায় সব কাজ করে দিব কাজের মেয়ে হিসেবে। তারপরেও আমার কয়টা দিন আশ্রয় দেন আঙ্কেল। আমার বিশ্বাস আপনার বাড়িতে থাকলে আমার ইজ্জতটা ঠিক থাকবো আঙ্কেল। আমার বাসায় তো একটা কাজের মেয়ে দরকার। মেয়েটা যখন রাজ্জাকের মেয়ে, আমার পরিচিত জনের মেয়ে, এলাকার মেয়ে, ছুরি চামারি করে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা ঠিক আছে, ওঠো 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 ওঠো, দেখি কি করা যায়। যাও ভেতরে, যাও ভেতরে যাও। জয়, জয়, তোর আম্মুকে একটু এদিকে আসতে বল। ওই এই মেয়েকে? ও আমাদের পাশের গ্রামের মেয়ে, বিপদে পড়ে আশ্রয় নেবার জন্য এখানে এসেছে। না না বাবা, আমি বাসার মধ্যে খাল কেটে কুমির আনতে পারবো না। এলাকার মানুষ আমার বাসায় আসবে, থাকবে, খাবে আর এলাকায় গিয়ে বদনাম করবে। এক্ষুনি ওই মেয়েকে বাড়ি থেকে বের করো। এই মেয়ে, যাও, বেরিয়ে যাও, যাও। আন্টি, দয়া করে আমারে তাড়াই দেবেন না। আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার বাবার যে ভিটাটুকু ছিল সেইটাও নাই যেখানে আমি যাব। আমি বাবা মরে যাওয়ার পরে ঢাকা শহরে আসছিলাম একটা চাকরির জন্য, কিন্তু এসে একটা খারাপ চক্রের মধ্যে পড়ছি। আন্টি, আমার দয়া করে তাড়াই দেবেন না। আমার একটা কাজ হলে আমি সত্যি চলে যাব। না না না, আমার সামনে নাকে কান্না কেঁদে কোনো লাভ হবে না। এভাবে কান্নাকাটি করে আমার বাসায় থাকবে আর যাওয়ার সময় একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে তারপর চলে যাবে। আমার মনে হয় মেয়েটা বিপদে পড়ে আশ্রয় নেবার জন্য এখানে এসেছে। আমি ওর বাবাকে আগে থেকে চিনি, আমাদের পাশের গ্রামেই থাকতো। মা, এমন করছো কেন? আমাদের বাসায় তো একটা কাজের মেয়েও দরকার, আর আজকাল তো বিশ্বস্ত কাজের মেয়ে খুঁজেই পাওয়া যায় না। তার থেকে ভালো তুমি ওকে আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে রেখে দাও। হ্যাঁ, আমার মনে হয় জুই একদম ঠিক কথা বলেছে। আমার আপনাকে পাশে কাজের মেয়ে হিসেবে থাকতে কোনো আপত্তি নাই। আমি একটা এতিম মেয়ে, আমার একটু আশ্রয় দেন। আমার যখন একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আমি ঠিক চলে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কাজ কাম জানো তো তুমি? হ্যাঁ জানি। আপনাকে কিচ্ছু করতে হবে না, আমার শুধু কবেন আমি সব কাজ কইরা দেব। ওকে, এসো আমার সাথে, এসো। হ্যাঁ শোনো, আমি কিন্তু কোনো রকম বেতন টেতন দিতে পারবো না। আমার বাসায় থাকবে, খাবে, প্রয়োজন আমি একটু জামা কাপড় বানিয়ে দেবো, এর বেশি কিন্তু না।
চলবে তো? জি আন্টি, চলবে, কোনো সমস্যা নেই। নাম কি? মিষ্টি। নামটা তুই রাখছিস না তোর বাবা মা রাখছে? আমার বাবা রাখছে। তোর নাম না মিষ্টি রাখা ঠিক হয় নাই। তোর নামে জরিনা, রহিমা, সকিনা এগুলো রাখা উচিত ছিল। বাই দ্য ওয়ে, এনে এটা আমি কেন নিব? এই ফোন আমারই দিতেছেন কেন? তোকে নিতে বলছি নে। এই ফোনটা আমার কাছে রাখলে আম্মা যে কোনো মুহূর্তে সার্চ করে নিয়ে নেবে। আর এই ফোনের জন্য বাসায় এর আগে বহুত গ্যাঞ্জাম পাঠাইছি আমি। সো আম্মা জানে না যে আমার কাছে ফোন আছে। তোর কাছে রেখে দিবি, আমার যখন প্রয়োজন মনে করব তখন তোর কাছ থেকে ফোনটা নিয়ে কথা বলে আবার তোর কাছে রেখে দেবো। বুঝতে পারছিস? কিন্তু আন্টি যদি আমার কিছু বলে ফোনটা দেখা। তোর আন্টি কেন জানবে? আর শোন, এই বাসাতে এর জন্যই আমি তোকে কাজের মেয়ে হিসেবে রাখার জন্য সাপোর্ট দিয়েছি। বুঝতে পেরেছিস আমার কথা? আর হ্যাঁ, আমার মা যদি কিছু জানতে পারে তাহলে কিন্তু তোর খবর আছে। না না আপা, আমি আপনার কথা মতোই কাজ করব। এই কথা যদি আমার বাবা মা জানতে পারে না তাহলে কিন্তু তোর খবর আছে। আর আমার মা না মারাত্মক ডেঞ্জারাস মহিলা, অনেক রাগী। সো আমার বাবা মা যদি জানতে পারে তাহলে আমারও যাবে, আর আমি তোরও ব্যবস্থা করব। তার থেকে বরঞ্চ সুন্দর করে ফোনটা লুকায় রাখবি। আর হ্যাঁ শোন, এই ফোনটা সাইলেন্ট করা আছে, ফোন আসলে ভাইব্রেট হবে, কথাটার জন্য মাথায় থাকে। বুঝতে পারছিস? জি ঠিক আছে আপা। ও মাই গড! মিষ্টি, আয় মিষ্টি। জি আন্টি। বেয়াদব, সেদিন তোকে আমি কি জিজ্ঞাসা করলাম যে তুই কাজ কাম সবকিছু পারিস কিনা? তুই আমাকে বললি যে তুই সব কাজ পারিস। এইটা তার নোংরা। হ্যাঁ, পরোটায় এত তেল দিয়েছিস কেন? হ্যাঁ, তেল কিন্তু পয়সা লাগে না, নাকি পানির দামে তেল পাওয়া যায়? যত সব। আমার ভুল হয়ে গেছে আন্টি, আর কখনো হবে না। ভুল হয়ে গেছে না ইচ্ছা করে এই ক্ষতিটা করেছিস তুই? আমার হার্টের প্রবলেম আছে, তোমরা জানো না? এই যে এই পরোটা যে পরিমাণ তেল দিয়েছে, এটা তো আমার খাওয়া সম্ভব না। এটা খেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। স্টুপিড! তোমার বাড়ির কাছের মানুষ, রাখো না। এখন আমাকে বলছো কেন তুমি? তোর জন্য বাবা খাবার টেবিল থেকে উঠে গেছে। এখন এই খাবার কে খাবে? আমি খাবো না তুই খাবি? নে খা, খা খা। আরে এই বাদ দে তো, হয়েছে। আই নে, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে তারপর বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে, এক্ষুনি। আন্টি, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কাজ আর কখনো করব না। আমি জানতাম না আপনারা পরোটায় তেল খান না। মা, ও তো সত্যিই জানে না যে আমরা পরোটায় তেল খাই না। আরও নিজের মা, কত সুন্দর ফোন! এমন ফোন তো আমি জীবনে কোনোদিনও দেখি নাই। কিরে, তোর তো খুব সাহস। এই, আমি তোকে ফোনটা ইউজ করার জন্য দিয়েছি? আমি তোকে ফোনটা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য দিয়েছি। আর তুই কি করছিস? না না আপা, আমি ইউজ করতেছিলাম না, আমি একটু মোবাইলটা দেখতেছিলাম। মোবাইলটা কি সুন্দর! এত দামি ফোন যদি তোকে কেউ ইউজ করা দেখে, তুই বুঝতে পারতেছিস কি হবে? আচ্ছা, তুই তো দেখতেছি কিছুই বুঝিস না। তুই যদি এরকম করতে থাকোস এই বাসায় থাকতে পারবি? একদম বেরোয় যেতে হবে। আপা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করবো না। একটার পর একটা ভুল করতেছিস আর বলতেছিস ভুল করলে ক্ষমা করে দিতে না। শোন, যদি এরকম করতে থাকিস না তাহলে কিন্তু এই বাসায় থাকতে পারবি না। আমি তোকে আবারও সাবধান করে দিচ্ছি, আমার মা যেন কোনোভাবে এটা জানতে না পারে। আর যদি জানতে পারে না, তোর একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি। আন্টি কিচ্ছু বুঝতে পারবো না, আন্টির আমি কিচ্ছু বুঝতে দিব না। ঠিক আছে,
আমি এখন ফোনে কথা বলবো, আর কথা বলা শেষ হলে ফোনটা এনে দিয়ে যাব। ফোনটা সুন্দর করে ব্যাগের মধ্যে রেখে দিবি। আবার যদি দেখছি তুই ফোনটা বের করছিস, আর হ্যাঁ, বারবার করে সাবধান করতেছি, আমার মা বাবা যেন কোনো মতে টেন না পায়, নাহলে কিন্তু তোর একদম বুঝতেই পারতেছিস। হ্যালো রাকিব, হ্যালো রাকিব, শুনতে পাচ্ছ? আচ্ছা শোনো না, কালকে আমি আম্মুর সাথে লেক টেরাসে যাচ্ছি। তুমি ওই রেস্টুরেন্টের আশেপাশেই থাইকো, বুঝছো? তুমি তো জানো আমাকে আসলে বাসা থেকে একা বের হতে দেয় না। তুমি আমাকে দেখতে চাইছো, আর এর জন্য আমার বের হওয়া। হুম হুম হুম, ঠিক আছে। আয় মিষ্টি, মিষ্টি, আয় মিষ্টি। যে আম্মা, নে এটা ধর তো, চল। তোমরা মা মেয়ে বাইরে যাচ্ছ, যাও, তো এই কাজের মেয়েটার সাথে কেন? তোমাদের কি আত্মসম্মান বোধ বলতে কিছু নেই? বাবা, আমি মার সাথে একটু বাইরে যাচ্ছি। বাসায় থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বাইরে তুই আর তোর মা যা, কিন্তু এই মেয়েটা কেন? আসলে আন্টি, আঙ্কেল তো ঠিকই বলতেছে, আমি না হয় না যাই। যাবি না মানে? তুই যাবি, তোর ঘাড়ে যাবে। বাসায় থেকে কাজে ফাঁকি দেয় ধান্দা, তাই না? না না, আঙ্কেল যদি রাগ করেন এর লেগে বলতেছিলাম। রাগ করবে মানে? এই শোনো, ঢেকি কিন্তু স্বর্গে গেলেও ধান ভানে। ও এখন আমার বাড়ির কাজের মেয়ে। আমি যেখানেই যাব, কাজের মেয়ে আমার সাথে থাকবে। আরে কি আশ্চর্য! আমি ওকে নিয়ে বাইরে গেলে কি মাথায় তুলে নাচবো, না গেস্ট হিসাবে মানুষের সাথে পরিচয় করিয়ে দেব? না, আমার আত্মসম্মান হারানোর কি আছে? বরঞ্চ আত্মসম্মান আরো বাড়বে। সবাই ভাববে আমি যেখানে যাই সেখানে আমার কাজের লোক সঙ্গে থাকে, আর ও আমার সব কাজে হেল্প করবে। ঠিক বলেছি না জুই? হ্যাঁ বাবা, মা কিন্তু ঠিকই বলছে। আর এই শহরে এরকম কাজের মেয়ে কয়জনের আছে বলো? ও হ্যাঁ, তাই তো, বিষয়টা তো স্ট্যাটাসের মধ্যেই পড়ে। আমি আসলে এত গুরুত্ব সহকারে বিষয়টা ভেবে দেখিনি। ভাববে কি করে? তোমার তো মাথা ভর্তি গোবর। বেশি ভাবতে গেলে তো আবার তোমার মাথায় নষ্ট হয়ে যাবে। আর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? টিস্যু দে। দেখতে পাচ্ছিস না আমার মুখে টুকে লেগে গেছে? মা, আমার মনে হচ্ছে আমার বারবার দিকে নজর দিচ্ছে, বুঝছো? কিরে, খালি বাইরের দিকে তাকায় থাকলে হবে? কিছু দে মা, বার্গারটা কিন্তু অনেক ইয়াম্মি। আর খাবি নাকি? খাবো তো। ওটা তো জুই, আর এই পাশে জুইয়ের মা। তাহলে মেয়েটাকে, এই মেয়েটাকে রেখে ওরা দুজন বার্গার খাচ্ছে। এই টিস্যু হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? যখন দেখবি বার্গার আমার মুখে লাগতেছে তখন টিস্যুটা আমার হাতে দিবি না? আগাই দেবে মানে কি? দরকার হলে, মানে প্রয়োজন হলে তোকে মুছিয়ে দেবে। এই মুছে দে। রে আন্টি, মুছে দিতেছি। বুঝতে মেয়েটা নিশ্চয়ই জুইদের কাজের মেয়ে, কিন্তু কাজের মেয়ে এত সুন্দর হয়? আসলে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। মেয়েটা যাই হোক না কেন, তাকে এভাবে দাঁড় করিয়ে রেখে ওরা খাচ্ছে। ওদের কি বিবেকে একটু নাড়া দিচ্ছে না?
এত রাতে কে ফোন দিল? এত রাতে তো শুইয়া পরে টাকা যাইব না। ডাইকা না দিল তো আবার মারবো। হ্যালো জুই। না না, আমি জুইয়াপা না, আমি জুইয়াপাদের বাসায় কাজ করি। ও মাই গড, আমি ডেকে ডেকে বলছি আর তুমি ফোনে কথা বলছো না? এই কার সাথে কথা বলছিস? হ্যাঁ, ও মাই গড, এটা তো অনেক দামি ফোন, এটা তো আইফোন। এই ফোন তো কোথায় পেয়েছিস? কি হলো, কথা বলছিস না কেন? এই ফোন তুই কোথায় পেয়েছিস? এই আইফোন, এই দামি ফোন তুই কোথায় পেয়েছিস? তোর নাকি কেউ নেই? তুই নাকি এতিম, তোর মা বাপ নেই, তুই আমাদের বাড়িতে কয়েকদিনের জন্য আশ্রয় এসেছিস, কিন্তু এই ফোন তুই কোথায় পেয়েছিস সেটা বল। আমি মরে গেলেও তো আপুর নাম বলবো না, আপুর নাম বললে আরো বিপদ হবে। তার সাথে আমার নামটাই বলে দিই, যা যাবে আমার উপর দিয়ে যাক। সত্যি করে বল, এত টাকার ফোন তোর কাছে কিভাবে আসলো? আমার বন্ধু দিছে। বেয়াদব মেয়ে, তুই একটা কাজের মেয়ে, তোর বন্ধু মানে তোর বয়ফ্রেন্ড এই আইফোন তোকে গিফট করবে, আমাকে এটা বিশ্বাস করতে বলিস? কখনো না, এই সব আমাকে বোঝাতে আসিস না, আমাকে এইগুলা বোঝাতে পারবি না। কিন্তু আমি বুঝতে পেরেছি এই ফোন তুই কিভাবে পেয়েছিস। আমাদের বাড়ি থেকে টাকা চুরি করে তারপরে এই ফোনটা কিনেছিস। কিভাবে তোর সত্যি কথা বলাতে হয় সেটা আমি জানি। আজকে তোকে মারতে মারতে মেরে ফেলবো। মারবো না মানে? আন্টি আমার এইভাবে মারবেন না, আমি একটা এতিম মেয়ে, আমি কোনোদিন টাকা চুরি করে এই ফোনটা কিনি নাই। আমি আমি পড়াশোনা জানা মেয়ে, আমি কোনোদিন চুরি করতে পারি না আন্টি। আমি একটা কাজের ব্যবস্থা হইলে আমি আপনাকে বাসা ছেড়ে চলে যাবো। তাই না? তুই এখনো সত্যি কথা বলবি না? ঠিক আছে, সত্যি কথা তোর মুখ দিয়ে কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করে জানি। আজকে এই দেখো, যাকে তুমি বলো কাজের মেয়ে, যাকে তুমি এতিম বলো, সে আইফোন ইউজ করে, আইফোন। ওকে জিজ্ঞাসা করো এই আইফোন ও কোথা থেকে পেয়েছে। ধরো। আইফোন ইউজ করে? আমি এত টাকার মালিক, আমি আইফোন ব্যবহার করতে পারি না নিজে, আমার মেয়েকে একটা আইফোন কিনে দিতে পারি না, আর আমার বাসার কাজের মেয়ে কিনা আইফোন ব্যবহার করে? দেখো না কোন মতলব নিয়ে তোমার বাড়িতে ঢুকেছে। তুমি তো ব্যবসার টাকা কোনো কিছু গুনে রাখো না, খালি বলো যে লস হচ্ছে লস হচ্ছে। লস কিভাবে হচ্ছে বুঝতে পেরেছো তো? এখন সত্যি করে বল, তুই এই আইফোনটা কিভাবে কিনেছিস? কোথায় টাকা পেয়েছিস? কি হলো, কথা বলছিস না কেন? এত টাকার ফোন তুই কোথায় পেলি বল। আমি তো বলছি আমার এক বন্ধু উপহার দিছে। বুঝতে পেরেছি আমি, সোজা কথায় কাজ হবে না। কাল সকালে পুলিশকে ফোন দেবে, থানা থেকে পুলিশ আসবে, তারপরে ওর কথা বের করবে। তুমি আজকে রাতটুকু ওকে ওর রুমে আটকে রাখো, কালকে সকাল হলে আমি পুলিশে ফোন দিচ্ছি, পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাবে। যাও। চল চল ঘরে চল। কত বড় সাহস আইফোন ইউজ করে। তুই কি বাসার কোনো খোঁজ খবর রাখিস? তুই জানিস ওই মেয়েটা মানে আমাদের কাজের মেয়েটা কি করেছে? কি করেছে আমার মিষ্টি? আমার ব্যবসায় দিনের পর দিন লস হচ্ছে, আমার টাকা খুঁজে পাচ্ছি না, আর ওই মেয়েটা আমার টাকা চুরি করে আইফোন কিনেছে। কি বলতো বাবা, ও এত বড় একটা কাজ করে ফেলছে, মানে আইফোন কিনে ফেলছে। ও না আমাদের বাসায় আসার সময় বলেছে ও ইতিম, তাহলে ও কিভাবে মানে আইফোন পেলো? হ্যাঁ, এই ধরনের মেয়েরা ফন্দি ফিকির করে একটা বাসায় ঢুকে মনে যেন একেবারে নিষ্পাপ, কিচ্ছু বোঝে না। এরপর সুযোগ পেলেই তারা ঘরের সমস্ত কিছু হাতিয়ে নিয়ে বেরিয়ে যায়। আমার ভাগ্য ভালো যে আমি আগে ভাগে মেয়েটাকে ধরে ফেলেছি। এবার মানে কাল সকালেই আমি ওকে পুলিশে দেব। হ্যাঁ, তুমি কি পুলিশে ধরে দিবা? তুই কি বলছিস? যে আমার এতগুলো টাকা চুরি করে আইফোন কিনেছে তাকে আমি পুলিশে দেবো না? তাকে আমি ছেড়ে দেবো? আচ্ছা বাবা, মিষ্টি এখন কোথায়?
আমি ওকে তোর মাকে দিয়ে পাঠিয়েছি ওর ঘরে তালা বন্ধ করে রাখতে। শোন, প্রয়োজন বোধে তুই আজকে ওই মেয়েটার সঙ্গে ওর ঘরেই থাকবি, যাতে ও তালা ভেঙে পালিয়ে যেতে না পারে, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে। সর্বনাশ করছে, আমি এত ধরা খেয়ে গেছে। এখন আমিও তো ধরা খেয়ে যাবো, যদি আমার নাম বলে দেয় তখন তো আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ, কিছুটা একটা করতে হবে। কি করেছে কি করেছে? মা মা গেছে রুমে। কি মনে করেছিস পালিয়ে যাবি? এত সোজা না, আমার কাছ থেকে পালাতে পারবি না। ঢোক ঢোক ঘরে ঢোক। আমি চুরি করি নাই, আমি টাকা চুরি করি নাই। একদম কথা বলবি না আমার মুখে মুখে, তোকে বলছি ঢোক ঢোক ঘরে ঢোক ঢোক। আরে মা মা মা, তুমি কি করতেছো? আরে তুই এতক্ষণ কোথায় ছিলি? আরে কাজের মেয়েটা যা কাণ্ড করেছে না, তুই যদি জানিস না তোর আকাশ ভেঙে মাথায় পড়বি। মা, বাবা আমাকে সব কিছু বলেছে, তুমি এসব নিয়ে একদম ভেবো না। ওর সাথে আমি কথা বলি, তারপরে তোমাকে একটা সিদ্ধান্ত জানাচ্ছি। আরে তুই কি সিদ্ধান্ত দিবি? যা সিদ্ধান্ত নেয়ার আমরা নিয়েই ফেলেছি। আচ্ছা মা, এরকম কেন করতেছে? সব থানা পুলিশ টুলিশ করতে যেও না, অনেক ঝামেলা হবে। তার থেকে বলো ওর সাথে আমাকে কথা বলতে দাও, আমি তারপরে দেখি এই আইফোনটা কোথা থেকে পেয়েছে। কোথায় আবার পাবে? আমাদের বাড়ি থেকে টাকা চুরি করে তারপরে এই আইফোনটা কিনেছে। কেমন মা, এমনও তো হতে পারে ওকে ওর ভালোবাসার মানুষ আইফোন গিফট করেছে। হ্যাঁ, ও অবশ্য আমাকে বলেছে ওর বয়ফ্রেন্ড নাকি এই আইফোন গিফট করেছে। তাহলে তুমি কেন এরকম করছো? হ্যাঁ ঠিক বলেছিস, আসলে তো ও এরকম মিথ্যা বলার মেয়েই না। মা, তুমি তো বাবার ব্যবসার লোকসান সম্পর্কে সবই জানো, আমিও জানি। শোনো, মেয়েটা না বাবার টাকা চুরি করে আইফোন কিনেনি, ওকে নির্ঘাত কেউ এই ফোনটা দিয়েছে। তার থেকে ভালো ওকে বুঝিয়ে সুঝিয়ে ফোনটা আত্মসাৎ করে নাও, তখন তুমি সব কিছু পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা যেটা, মেয়েটাকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিও না, ঠিক আছে? ও মাই গড, এই বুদ্ধিটা আমার মাথায় কেন আসলো না? তুই ঠিক সময় এসে ঠিক কথাটা বলেছিস। আমি চাই নাকি তোর বাবাকে বলি, নাহলে তোর বাবা পুলিশে ফোন করে দিবে। হ্যাঁ হ্যাঁ মা, শোনো, তুমি বাবাকে যে এক্ষুনি নিষেধ করো, বাসা যেন পুলিশ না আসে। আর মিষ্টিকে আমি বোঝাই বলতেছি, মা যাও যাও যাও, যাও না। ঠিক আছে, যাচ্ছি। আয় শুনছো? আয়। আরে আয়, কে তুমি? বাসার মধ্যে এরকম হুম করে ঢুকালে কে? আমাকে আপনার পরে চিনলেও হবে। আপনি আপনার বাসার কাজের মেয়েকে ডাকুন। তুমি তোমার পরিচয় জানালে না, আর আমি আমার কাজের মেয়েকে ডাকবো? আগে তোমার পরিচয় দাও, তারপর আমি কাজের মেয়েকে ডাকছি। আপনি গতকালকে ওর কাছ থেকে যে আইফোনটা কেড়ে নিয়েছিলেন, ওই আইফোনটা আমি ওকে দিয়েছিলাম। ও আচ্ছা, তুমি সেই ছেলে। আরে বাবাজি, তুমি তুমি আমাদের বাসায়? হাই, তুমি এই ছেলেকে চেনো নাকি? হ্যাঁ চিনি তো। ওর বাবা বিশিষ্ট ব্যবসায়ী আসলাম খান, তার একমাত্র ছেলেও। আমি তো ওদের কোম্পানির ডিলারশিপ নিয়েছিলাম। ওর বাবা আমার বন্ধুর মতো। আপনি বোধহয় একটু বেশি বলছেন। আপনাকে আমার বাবার বন্ধু হতে হলে কত টাকার মালিক হতে হবে জানেন? সামান্য একটা ডিলারশিপ নিয়ে আপনি ব্যবসায়ী আসলাম খানের বন্ধু হতে পারেন না। ইয়ে সে যাক, সেটা কোনো বিষয় না বাবা। এসেছো যখন একটু বসো, আমরা বসে কথা বলি। বসে বসে। আঙ্কেল, আমি এখানে বসতে আসিনি। আপনি আপনার বাসার কাজের মেয়েকে ডাকুন। আচ্ছা ঠিক আছে, ডাকছি। মিষ্টি, মিষ্টি এদিকে আয়। গত রাতে বেঁচে গেলেও তো এখন তো মনে হয় ধরা খেয়ে যাব। রাকিব তো বাসা পর্যন্ত চলে এসেছে, এখন কি হবে? এই যে আমাদের বাড়ির কাজের মেয়ে, তুমি যাকে খুঁজছিলে। কিন্তু উনি কে? তুই চিনতে পারছিস না? এই ছেলে না তোকে আইফোন গিফট করেছে। তুমি আমাকে চিনতে পারছো না? আরে সেদিনই তো আমি তোমাকে আইফোন গিফট করলাম, এখনো চিনতে পারছো না আমাকে? না, আমি সত্যি আপনারে চিনতে পারতেছি না। আচ্ছা, সবার সামনে চিনতে চাইছো না, তাই তো? সমস্যা নেই, পরে জেনে বুঝে চিনে নিও। কি বলছো বাবা? তুমি এই শহরের একজন বড় ব্যবসায়ীর ছেলে, তুমি আমার বাসার কাজের মেয়েকে আইফোন গিফট করেছো? আমার বাবার অনেক টাকা,
আমি গিফট করেছি, তাতে আপনার কোনো সমস্যা আছে? হায় হায়, আমি তো ওকে দেখে বুঝতেই পারিনি ও এত বড় ব্যবসায়ী ছেলে। বাবা, আসলে রাকিব মিষ্টিকে আইফোনটা দেয়নি, আইফোনটা আসলে আমাকে দিয়েছে। আর আমি মিষ্টির কাছে আইফোনটা রাখতে দিয়েছিলাম যেন তোমরা কেউ কিছু সন্দেহ না করো। তুই এই কথা তুই আমাদেরকে আগে বলবি না? বললে কি হতো? এই মেয়েটির গায়ে হাত তুলতেন না? আমি তো ফোনে সেদিন সব শুনলাম। মেয়েটি বারবার হাত জোর করে কান্না করে বলছিল মেয়েটি একটা এতিম মেয়ে, একটা চাকরি হলেই আপনার বাসা ছেড়ে চলে যাবে, কিন্তু আপনি মানেননি। মেয়েটিকে অত্যাচার করেই গেছেন। শুধু তাই না, সেদিন তো আমি দেখলাম রেস্টুরেন্টে আপনারা মা মেয়ে বসে বার্গার পিজা খাচ্ছিলেন, আর এই মেয়েটি আপনাদেরকে টিস্যু এগিয়ে দিচ্ছিল। আপনারা ভালো ভালো খাচ্ছিলেন, কিন্তু ওকে কোনো খাবার দিচ্ছিলেন না। কিভাবে পারলেন? আচ্ছা, আপনাদের মধ্যে কি বিন্দুতম মনুষ্যত্ববোধ কিংবা মানবতা নেই? বাবা, তুমি এত সব জানো কি করে? সেটা না হয় আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। আসলে বাবা, আমি কিছুদিন ধরে রাকিবের সাথে রিলেশনে জড়িয়েছিলাম। ছিল, কিন্তু গতকালকের পর থেকে তোমার সাথে সেই রিলেশন রাখার আমার কোনো ইচ্ছেই নেই। যারা এরকম একটা এতিম মেয়ের উপরে নির্মমভাবে অত্যাচার করতে পারে, অন্যায় করতে পারে, তাদের মধ্যে অন্তত ভালোবাসা আছে, এটা আমার বিশ্বাস হয় না। আর এমন পরিবারের সাথে আমার সম্পর্ক রাখার তো কোনো মানেই নেই। আমি শুধু এসেছি এই মেয়েটির জন্য। এই মেয়েটিকে আমি আমাদের অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দেবো, যাতে ভবিষ্যতে আপনাদের বাসার কাজের মেয়ে হয়ে থাকতে না হয়, আর এভাবে প্রতিনিয়ত অপমানিত হতে না হয়। আর আমাদের অফিসের ম্যানেজারকে বলে ওর একটা মহিলা হোস্টেল থাকার ব্যবস্থা করে দেবো। শোনো না বাবা, আমরা অনেক বড় ভুল করেছি, সেটা আমরা মানছি, কিন্তু তোমার দোয়া লাগে আমার মেয়েটার পরে রাগ করো না বাবা। চুপ থাকুন। সব ভুলের ক্ষমা হয় না। আপনারা চাইলেই এই মেয়েটির পাশে দাঁড়াতে পারতেন। এরকম একটা এতিম মেয়ের পাশে দাঁড়ালে স্বয়ং আল্লাহ আপনাদের উপর খুশি হতেন। রাকিব, আমার আসলে ভুল হয়ে গেছে। মিষ্টির সাথে এরকম ব্যবহার করাটা আমার ঠিক হয়নি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই নিজের ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ ক্ষমা করে দাও। তুমি যদি তোমার ভুল বুঝতে পারো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আমি জানি না আমার ভাগ্যে কি আছে। আঙ্কেল আন্টি, আমি আপনাদের কাছে আইছিলাম একটু আশ্রয়ের জন্য। ভাবছিলাম আমি আপনাকে পাশের বাড়ির মেয়ে, সেটা ভাইবা একটা এতিম মেয়ে, সেটা ভাইবা আমার একটু আশ্রয় দিবেন। সে যেভাবেই হোক আপনারা আমার আশ্রয় দিছিলেন, তাই আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। কিন্তু একটা গরিব মেয়ে বইলা, একটা এতিম মেয়ে বইলা আপনারা কখনোই আমার মানুষ ভাবেন না। সেটা তো আমার কোনো দুঃখ নাই। এই আশ্রয়টুকু আপনাদের কাছে না পাইলে হয়তো আমি আমার ইজ্জতটুকু বাঁচাইতে পারতাম না। আমার যদি কোনোদিন কোনো ভুল হয়ে থাকে আমারে মাফ কইরা দিবেন। জুই, তুমি যদি তোমার ভুল বুঝতেই পারো, তাহলে তোমার কাজ হবে কালকে ওনাকে নিয়ে আমার অফিসে আসা, আর তুমি নিজে খুঁজে ওনাকে ভালো একটা মহিলা হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেবে। আর আঙ্কেল আন্টি, আপনাদেরকে বলছি, আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখো। আসি। বাবা, মিষ্টি আমাকে মাফ করে দিও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মাগো, তুই পারলে আমাদের ক্ষমা করে দিস। সরি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি আসলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এরকম ব্যবহার করছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। দাও, আমি আপনাদের কারোর উপর রাগ করি নাই, কারোর উপরে রাগ করি নাই।